আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশফেল প্রথা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির কর্তব্য পথে আগামী বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এ রাজ্যের ট্যাবলো অংশ নিচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির যে কোনো অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণে রাজ্য সরকার সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। ভারতীয় প্যারালাল সিনেমা জগতের তারকা পরিচালক শ্যাম বেলেগালের প্রয়াণে সংস্কৃতি মহলে শোকের ছায়া। তেলেঙ্গানায় গতকাল জাতীয় ফুটবল সন্তোষ ট্রফি গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা 1-0 গোলে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পড়ুয়াদের মধ্যে পাশফেল প্রথা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এই দুই শ্রেণীর যদি কোনো পড়ুয়া বার্ষিক পরীক্ষায় ফেল করে তাহলে 2 মাসের মধ্যে তাকে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। এই সমস্ত পড়ুয়া যতক্ষণ না প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করবে ততক্ষণ তাদের বিদ্যালয় থেকে বের করে দেওয়া যাবে না। শিশুদের পঠন পাঠনের উন্নতির জন্যই এই সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় শিক্ষা সচিব সঞ্জয় কুমার জানান। हम लोगों ने ये निर्णय लिया है कि 5वीं में और 8वीं में हर प्रयास करने के पश्चात यदि डिटेंशन करने की आवश्यकता पड़े तो डिटेन किया जाए, लेकिन उसमें यह भी प्रावधान किया गया है कि 8वीं कक्षा तक किसी भी बच्चे को हमारे स्कूलों से निष्कासित नहीं किया जाए। हम एक्सेस तो चाहते हैं, लेकिन राष्ट्रीय शिक्षा नीति के तहत हम ये भी चाहते हैं कि हर बच्चे का लर्निंग आउटकम कहीं बेहतर हो, उम्दा हो, और इसको प्रयास में लाने के लिए वैसे बच्चों के लिए जो पढ़ाई में शायद किसी कारणवश उतने अच्छे नहीं हैं, उस पर विशेष ध्यान भी दिया जा सकेगा। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি অবিলম্বে প্রথম শ্রেণী থেকেই পাশফেল চালুর দাবি জানিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেছেন, পাশফেল না থাকায় অক্ষর জ্ঞানহীন পড়ুয়ারাও প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অনায়াসে উত্তীর্ণ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে গোড়া থেকেই এই সমস্যার সমাধান প্রয়োজন। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এবং অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা সমিতিও শিক্ষার স্বার্থে প্রথম শ্রেণী থেকেই পাশফেল চালুর দাবি জানিয়েছে। সুপ্রিম কোর্ট মেডিকেল কাউন্সিলিং কমিটিকে ডাক্তারিতে নিট স্নাতক স্তরে 0 আসন পূরণের জন্য বিশেষ কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। দেশে চিকিৎসকের সংখ্যা খুবই কম থাকার প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশে আরও বলেছেন, অনাবাসী ভারতীয়দের জন্য সংরক্ষিত আসনগুলিতেও জেনারেল ক্যাটাগরি কোটাতে রূপান্তরিত করা যাবে এবং অবশ্যই তা রাজ্য স্তরে ভর্তি সংস্থার মাধ্যমে পূরণ করতে হবে। কোনো কলেজ নিজের সরাসরি কোনো পড়ুয়াকে ভর্তি করতে পারবে না, রাজ্যের ভর্তির ভারপ্রাপ্ত সংস্থাগুলি তা করতে পারবে বলে বেঞ্চ জানায়। এর পাশাপাশি একথাও বলা হয়েছে, ইতিমধ্যেই যে ভর্তির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে তা এই বিশেষ ব্যবস্থায় কোনোভাবেই বাধাপ্রাপ্ত হবে না। দিল্লির কর্তব্য পথে আগামী বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এ রাজ্যের ট্যাবলো অংশ নিচ্ছে। রাজ্য সরকারের লোক প্রশাসন প্রকল্পকে সামনে রেখে ওই ট্যাবলোর পরিকল্পনা করা হয়েছে। জঙ্গলমহলের প্রেক্ষাপট টেরাকোটা মন্দিরের আদলে ট্যাবলোটিকে সাজিয়ে তোলা হচ্ছে। রাজ্যের ছৌ এবং বাউল শিল্পীরা কুচকাওয়াজে অংশ নেবেন। রাজ্যের এ বিষয়ে ভাবনা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সংশ্লিষ্ট নির্বাচক কমিটি ছাড়পত্র পেয়েছে। প্রসঙ্গত, গতবার দিল্লির সাধারণতন্ত্র দিবসে রাজ্য সরকারের প্রস্তাবিত ট্যাবলো কেন্দ্র বাতিল করে দিয়েছিল। রাজ্যের ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে লোকশিল্পীদের স্বীকৃতি এবং আর্থিক সহায়তা দিতে লোকপ্রসার প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির প্রেক্ষিতে রাজ্য সরকার কঠোর অবস্থান নিতে চলেছে। এ ধরনের যে কোনো অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণে সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আবাস প্রাপকদের কাছ থেকে ঘুষ চাওয়া বা হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযুক্ত যেই হোক না কেন, অভিযোগকারী যাতে নির্ভয়ে এবং নিঃসংকোচে তাদের সমস্যার কথা জানাতে পারেন সেই পরিবেশ তৈরি করতে হবে বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে রাজ্য সরকারের তরফে জেলা শাসকদের উদ্দেশ্যে 4 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে ধর্মতলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের নতুন করে শুরু হওয়া অবস্থান মঞ্চের বিরোধিতা করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যে আবেদন করেছিল তা খারিজ হয়ে গেছে। এক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। তবে অবস্থান মঞ্চে যোগদানকারীর সংখ্যা কমিয়ে 100 করতে বলা হয়েছে। গতকালও আরজিকর
তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা দ্রুত বিচার চেয়ে একাধিক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা গতকাল সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্স অভিযান করে। এদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়েছে, ন্যায় বিচারের দাবিতে তাঁদের আন্দোলন আরও তীব্র হবে। 130টি সামাজিক সংগঠনের ডাকে এক গণকনভেনশনে যোগ দিয়ে ফ্রন্টের পক্ষ থেকে ডাক্তার দেবাশিস হালদার বলেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই চলবে। এই যে এতদিন আন্দোলন করে কি হলো, কি পাবে, তোমরা কি বিচার পাচ্ছ? আসলে এতদিন ধরে রাস্তায় না থাকলে যেটুকুটা পেয়েছি, যেটুকুটা অগ্রগতি হয়েছে সেটুকু হতো না। এবং আমরা যদি একসাথে রাস্তায় থাকতে পারি, আমাদের প্রতিবাদের আগুনটাকে জিয়ে রাখতে পারি, অবশ্যই আমরা বিচার ফিরিয়ে আনতে পারবো। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় প্যারালাল সিনেমা জগতের তারকা পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত। 90 বছর বয়সী এই পরিচালক দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। গত সন্ধ্যায় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2023-এ মুক্তি পায় তাঁর শেষ ছবি মুজিব দ্য মেকিং অফ আ নেশন। তাঁর হাতে তৈরি হওয়া সিনেমার তালিকা বেশ দীর্ঘ। একাধিক জাতীয় পুরস্কার, পদ্মশ্রী ও পদ্মভূষণ ছাড়াও পেয়েছিলেন চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারও। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের একটি শ্রদ্ধার্ঘ্য। ভারতীয় চলচ্চিত্রে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তার আগে বিমল রায়ের অসামান্য কীর্তির পর আবার একটি নতুন ধারা নিয়ে এসেছিলেন শ্যাম বেনেগাল। গ্রামের গভীরের নানা সংঘাত, বঞ্চনা থেকে তৈরি হওয়া ক্ষোভ, তার থেকে দ্রোহ এবং সমাজের নানা অংশের থেকে উঠে আসা বহু স্বর আবিষ্কার করেছেন তিনি। বিশিষ্ট সমালোচক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রমিক বন্দ্যোপাধ্যায় বললেন, বহু নতুন শিল্পীকে তিনি নিয়ে এসেছেন যারা পরবর্তীতে ভারতীয় চলচ্চিত্রের স্তম্ভ। একটার পর একটা ছবিতে একটা ছোট অঞ্চল, তার সীমিত সংকীর্ণ সমাজ, তার মধ্যে বঞ্চনা, ক্ষমতার আস্ফালন, তার বিরুদ্ধে প্রতিরোধ, বিস্ফোরক প্রতিরোধ, আর তার ধারক বাহক একটা নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীকুল। শ্যাম যাদের আবিষ্কার না করলে আমরা তাদের মহিমা কোনোদিন চিনতেই পারতাম না। পরিচালক শেখর দাস বললেন, বাংলার সঙ্গে তার যোগ ছিল নিবিড়। সত্যজিৎ রায়ের পর যে কমপ্লিট ফিল্ম মেকার বলা হয়, সেই জায়গাটা শ্যাম বেনেগাল নিয়েছিলেন এবং ওনার উপরে উনি খুব অসাধারণ কাজ করেছেন। তো এরা তো সিনেমার যুগপুরুষ বলা যেতে পারে। আরোহণ বলে ছবি করিয়েছিল, সেটা খুব চমৎকার সিনেমা। সুভাষ বসুর ওপর ছবি করেছিলেন, মুজিবুর রহমানের উপর ছবি করেছেন, শেষ ছবি। তাই আমরা পশ্চিমবঙ্গের মানুষ, ওই জন্য আমাদের শ্রদ্ধা আমরা জানাবো এবং ইতিহাস বিচার করবে যে উনি কত বড় পরিচালক ছিলেন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিশিষ্ট এই পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টরা। শোকের ছায়া সংস্কৃতি ও শিল্পী মহলে। শহরের বিভিন্ন উড়ালপুলে একের পর এক বাইক দুর্ঘটনার জেরে কলকাতা পুলিশ বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। মা ফ্লাইওভারে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত বাইক চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এজেসি বোস ফ্লাইওভার, গার্ডেন ব্রিজ ফ্লাইওভার এবং পার্ক স্ট্রিট ফ্লাইওভারের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বড়দিনের রাতে দর্শনার্থীদের সুবিধায় মেট্রো রেল অধিক রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন কবি সুভাষ দক্ষিণেশ্বর করিডোরে কবি সুভাষ থেকে রাত 11টা এবং দক্ষিণেশ্বর থেকে রাত 10:53 শেষ ট্রেন ছাড়বে বলে মেট্রোর তরফে জানানো হয়। বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই করিডোরে 7 মিনিটের ব্যবধানে ট্রেন পাওয়া যাবে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পর তাপমাত্রা সামান্য নামলেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ফের ঘূর্ণাবর্ত ও ঝঞ্ঝার প্রভাবে বুধবার বড়দিনের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি বেশি। তেলেঙ্গানায় গতকাল জাতীয় ফুটবল সন্তোষ ট্রফি গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা 1-0 গোলে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে হারিয়ে দিয়েছে। 46 মিনিটে গোল করেন বাসুদেব মান্ডি। বাংলা 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেল।
বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ মজুমদার সোনারপুরে তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বয়স হয়েছিল ৩৯ বছর। গতকাল সকালে প্রাতরাশ সেরে ঘুমোতে যান শুভজিৎ। বিকেলের দিকে ডাকাডাকি করার পরও সাড়া না দেওয়ায় চিকিৎসককে ডাকা হয়। ডাক্তার এসে শুভজিৎকে পরীক্ষা করে জানান ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশফেল প্রথা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির কর্তব্যপথে আগামী বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এ রাজ্যের ট্যাবলো অংশ নিচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি যে কোনো অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণে রাজ্য সরকার সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর ৯টা বেজে ১৫ মিনিটে।